হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেভআম অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি আনলিমিটেড ফেক ইমো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, আমরা যারা ফেক ইমো অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি তারা এটা আমরা খুব ভালো করে জানি, সেভআম অ্যাপ্লিকেশন থেকে এখন আর ফেক ইমো অ্যাকাউন্ট তৈরি করা যায় না, কারণ এটাতে একটা টেকনিক্যালি প্রবলেম দেখা দিচ্ছে। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেভআম অ্যাপ্লিকেশন ছাড়াই আনলিমিটেড ফেক ইমো অ্যাকাউন্ট লন্ডন, কানাডা, ইউএসএ অথবা অন্যান্য কান্ট্রির নাম্বার থেকে আপনি আনলিমিটেড যত খুশি তত ফেক ইমো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো গাইস, ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট না করলেই নয়, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে লিখব TEMP_NUMBER। এই অ্যাপ্লিকেশনটি আসা মাত্রই আমরা এখানে ওপেন করব। আপনারা ফার্স্ট ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। আমার ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা গেট ফ্রি নাম্বার এখানে আমরা ট্যাপ করে দিব। এখানে একটি ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এখান থেকে আমরা উপরে ক্রস করে এখান থেকে স্কিপ করে যাব। আমাদের সামনে অনেকগুলো কান্ট্রির নাম্বার চলে আসছে, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব, কারণ ইউনাইটেড স্টেটসের নাম্বারগুলোর ক্ষেত্রে ওটিপি কোডটা খুব তাড়াতাড়ি চলে আসে কোনো ঝামেলা ছাড়াই। সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা নিচে থেকে যে কোনো একটি নাম্বার নিব, কারণ উপরের নাম্বারগুলো মূলত অলরেডি ইউজ হয়ে গেছে বিশেষ করে। তো আমরা কোনো নাম্বারটিতে ট্যাপ করার সাথে সাথে সেখানে প্রবেশ করার পর দেখতে পারবো যে এই নাম্বারটি কতক্ষণ আগে কেউ ইউজ করছে কি না সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা পুল ডাউনে ট্যাপ করে দিব। তারপর এখানে আমরা যে নাম্বারটি সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন এখানে 1 মিনিট আগেও একটি ইমো ভেরিফিকেশন কোড চলে আসছে। তা আমার মনে হচ্ছে না যে এই নাম্বারটিতে আমাদের ইমো ভেরিফিকেশন কোড আসবে, যেহেতু এখানে অলরেডি 1 মিনিট আগেও কেউ একজন ট্রাই করেছিল। তো আমরা তারপর একবার ট্রাই করে দেখবো, যদি হয়ে যায় তাহলে তো হলোই, না হলে আমরা আবার নতুন কোনো নাম্বার থেকে ট্রাই করব। আচ্ছা, আমরা ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে আমরা পারমিশন অ্যালাউ করে দিব। তারপরে এখান থেকে আমাদেরকে ফার্স্ট কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছি তাই এখান থেকে ইউএসএ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। তারপরে আমরা আমাদের পুরো নাম্বারটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর সামনে থেকে +1 এটা আমরা কেটে দিব, যেহেতু এটা কান্ট্রি কোড। তারপরে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। এখানে দেখতে পাচ্ছি ট্রাই অ্যাগেন আফটার 3 আওয়ার্স। আমি বলেছিলাম যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই আমরা আবার চলে যাব, আমরা নতুন আরেকটি নাম্বার নিব। ওকে, এখন আমরা চলে আসছি ট্যাম্প নাম্বার অ্যাপ্লিকেশনটিতে। আবার এখন আমরা নতুন করে আরেকটি নাম্বার সিলেক্ট করব। তা আমরা চেষ্টা করব নিচে থেকে নাম্বারগুলো নেওয়ার, যে নাম্বারগুলো আমরা দেখতে পাবো 4 দিন, 5 দিন, 7 দিন এরকম অনেক দিন আগে রিলিজ করছে, সেই নাম্বারগুলো থেকে আমরা যে কোনো একটি নাম্বার সিলেক্ট করব। 5 দিন আগে রিলিজ হয়েছে এমন একটি নাম্বার আমি সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা কপিতে ট্যাপ করব। কপি করে আমরা আবার ইমো অ্যাপ্লিকেশনে চলে আসছি। আমরা পূর্বের নাম্বারটি ডিলিট করে দিচ্ছি, তারপরে আমরা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে সামনে থেকে +1 এটা আমরা কেটে তারপরে আমরা টিক চিহ্নতে ট্যাপ করবো, তবে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করবো। এখন দেখতে পাচ্ছি আমাদের ট্রাই অ্যাগেন আফটার 50-55 সেকেন্ড, লাইক 1 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তা আমরা এখানে 1 মিনিট ওয়েট করব না, আমরা আবার চলে যাব এই অ্যাপ্লিকেশনটিতে ট্যাম্প নাম্বার। এখান থেকে আমাদেরকে পুল ডাউন করতে হবে, নিচের দিকে টান দিতে হবে আমাদের পেজটি। পুল ডাউন আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি, পুল ডাউন করতে হবে মানে রিফ্রেশ করতে হবে। আমাদের যে পেজটি আছে এখান থেকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে আমাদের এখানে ওটিপি কোড চলে আসবে। তা আমাদের একটু ওয়েট করতে হবে, এখনও 30 সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। 30 সেকেন্ড হয়ে যাওয়ার আগে অনেক ক্ষেত্রে ওটিপি কোড চলে আসে, অনেক ক্ষেত্রে ওটিপি কোড আসতে যে সময়টুকু দেয়া থাকে সেটার পরেই আসে। তা আমরা ওয়েট করব আমাদের কাঙ্ক্ষিত সময় পর্যন্ত, তারপরে আমরা গিয়ে ওখানে রিফ্রেশ করব। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর 15 সেকেন্ড। ওকে, টাইমিং শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আবার অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমরা পুল ডাউন করব, রিফ্রেশ। এখন দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ভেরিফিকেশন কোডটি চলে আসছে। আমাদের ভেরিফিকেশন কোডটি হচ্ছে 3402। আমরা এটা আমাদের ইমোতে নিয়ে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের ইমো অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ইমো অ্যাকাউন্টগুলো অলরেডি কেউ না কেউ ইউজ করছে। আপনি তার সাথে দুজন একসাথে ইউজ করতে হবে এরকমটা, অথবা কেউ ইউজ করে রেখে গেছে আপনি এখন ইউজ করবেন, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি তাকে এখান থেকে কিভাবে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা
অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাব, তারপর এখান থেকে ম্যানেজ ডিভাইসে ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছি আমার যে কারেন্ট ডিভাইস V2025 ভিভো, আর আরেকটা ডিভাইস শো করছে এখান থেকে রিয়েলমির, আমরা সেটা ডিলিট করব। এখানে ডিলিট যে অপশন দেওয়া আছে এখানে আমরা ট্যাপ করব, তারপর এখান থেকে ওকেতে ট্যাপ করে দিব। ওকেতে ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে পারমিশন দিতে হবে, আর এখান থেকে আমরা আমাদের যদি কন্ট্যাক্টস পারমিশন দিতে চাই তাহলে দিব। এখান থেকে আমাদের আবার আরেকটি ভেরিফিকেশন কোড যাবে আমাদের সেম ট্যাম্প নাম্বার অ্যাপ্লিকেশনটিতে। এখানে আমরা চলে যাব, আবার আমরা রিফ্রেশ করব, পুল ডাউন করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট আগে আমাদের আরেকটি ভেরিফিকেশন কোড ছিল, এখন আমাদের নতুন আরেকটি ভেরিফিকেশন কোড আসবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটি ভেরিফিকেশন কোড চলে আসছে 9816। আমরা এই কোডটি আবার আমাদের ইমোতে বসিয়ে দিব 9816, তারপর আমরা ওকেতে ট্যাপ করব। দেখতে পাচ্ছি আমাদের যেই আরেকটি ডিভাইস কানেক্টেড ছিল সেই ডিভাইসটা এখান থেকে চলে গেছে। এখন এই ইমো আইডিটি সম্পূর্ণ আমার মোবাইলে কানেক্ট করা আছে, আর এই আইডিটি শুধুমাত্র আমিই ব্যবহার করতে পারবো। ইজি কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমে আপনি যত খুশি তত ফেক ইমো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ইউএসএ, কানাডা, লন্ডন অথবা অন্যান্য কান্ট্রির নাম্বারের উপরে। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।